এক সময় একবার অর্জুনের মনে অহংকার হলো যে তিনিই ভগবানের সবচেয়ে বড় ভক্ত। তার মনের এমন ভাব শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন। তাই তিনি অর্জুনকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরোলেন। পথে মধ্যে এক গরিব ভক্তের সাথে তাদের সাক্ষাৎ হলো। সেই ভক্তের আচার আচরণ এতই অদ্ভুত ছিল যে তিনি শুকনো ঘাস খাচ্ছিলেন, অথচ কোমরে একটি তলোয়ারও ঝুলছিল। অর্জুন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তো অহিংসার পূজারী, জীব হিংসার ভয়েই তো শুকনো ঘাস খেয়ে জীবন ধারণ করছেন। তাহলে হিংসার উপকরণ রূপে আবার আপনার কাছে তলোয়ার কেন? ভক্ত উত্তর দিলেন, কারণ আমি কিছু মানুষকে দণ্ড দান করতে চাই। অর্জুন বললেন, আপনার আবার শত্রু কে আছে? ভক্ত বললেন, আমি এমন 4 জনকে খুঁজছি যাদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে। সব থেকে প্রথমে আমি নারদকে ধরব। সে আমার প্রভুকে একটু বিশ্রামও করতে দেয় না, সর্বদা ভজন কীর্তন করে ওনাকে জাগিয়ে রেখে দেয়। এরপর ধরব দ্রৌপদীকে। তার উপর আমি অনেক ক্রুদ্ধ হয়ে আছি, কারণ সে আমার প্রভুকে এমন সময় ডেকেছিলেন যখন ভগবান ভোজন করছিলেন, দুর্বাসা মুনির অভিশাপ থেকে পাণ্ডবদের বাঁচাতে। তাই প্রভু খাবার ছেড়ে উঠে এসেছিলেন। আবার তার ধৃষ্টতা দেখো, সে আবার আমার ভগবানকে এঁটো খাবার পর্যন্ত খাইয়েছে। অর্জুন বললেন, আর তৃতীয় শত্রুকে? ভক্ত বললেন, সে হলো হৃদয়হীন প্রহ্লাদ। সেই নির্দয়ী তো আমার প্রভুকে নিজের সাথে গরম তেলের কড়াইয়ে প্রবেশ করিয়েছে, হাতির পায়ের তলায় ফেলিয়েছে, আর শেষে তো স্তম্ভ থেকেই প্রকট হতে বিবশ করে দিয়েছে। ভক্ত আরও বললেন, আর চতুর্থ শত্রু হলো অর্জুন। তার ধৃষ্টতা দেখো, সে তো আমার ভগবানকে রথের সারথিই বানিয়ে ফেলেছে। ভগবানের অসুবিধা নিয়ে কি একটুও ভেবেছে সে? কত কষ্ট দিয়েছে আমার প্রভুকে। বলতে বলতে ভক্তের চোখে জল চলে এলো। ভক্তের প্রতিটি বাক্য শুনে এবং তার ভক্তির উচ্চতা দেখে আজ অর্জুনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, বুঝে গিয়েছি প্রভু, না জানি এই সংসারের কোনায় কোনায় কত ধরনের ভক্ত আছে আপনার, আর আমরা মিছেই নিজেকে ভক্ত ভাবার গর্বে ফুলে ফেঁপে উঠি। হরে কৃষ্ণ।